লেগেছে, রক্তে আগুন লেগেছে, ছাত্র সমাজ জেগেছে, আহতরা জেগেছে, লেগেছে রে লেগেছে। মিডিয়া ভাইদের উদ্দেশ্য করে বলতেছি, আপনারা একটু সামনে আসুন। আজকে এখানে প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সম্মানিত পথচারী ভাই বোনেরা, আপনাদের কাছে সম্মানিত পথচারী ভাই বোনেরা, আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা দুই হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আজকে আপনাদেরকে আমরা এভাবে হয়রানি করার জন্য বাধ্য করেছে এদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। আমরা যখন বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সমর্থন করে যখন রাজপথে নেমেছিলাম, তখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র যারা ছিল, তারা প্রতিটি গল্লিতে, প্রতিটি রাস্তার মোড়ে, প্রতিটি মোবাইল ফোনের মাধ্যমে, প্রতিটি পেজের মাধ্যমে তারা কান্না করেছিল। আপনারা আমাদেরকে বাঁচান, আপনারা আমাদেরকে বাঁচান, আপনাদের সাথে আমরা থাকবো, আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। আমরা ওই মন মানুষদের থেকে আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াইছিলাম। তখন আমাদের একটাই স্লোগান ছিল, এক একজন এক এক চলার, কেউ কখনো চিনত না, কিন্তু স্লোগান ছিল একটাই, আমার ভাইকে মারলো কেন, আমার ভাইকে মারলো কেন। এই স্লোগান নিয়ে আমরা রাস্তাতে নেমেছিলাম। আজকে খুবই লজ্জা লাগতেছে, আজ খুবই দুঃখ লাগতেছে। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 36 জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে ও শহীদ হয়েছি, তাদের আজকে কি পরিস্থিতি, তারা আজকে কোথায় আছে, কেমন আছে, তারা কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, কি করছে, কেউ খোঁজ খবর নিচ্ছে না। ইতিমধ্যে আহত ছাত্র জনতা সকলেই নেমে গেছে, সব সালারা বাবুপা। আমরা এই মিডিয়ার মাধ্যমে, এই দেশের মানুষের মাধ্যমে, আমাদের বাবা মায়ের মাধ্যমে আমরা বলে দিতে চাই, আমাদের এই আন্দোলন বর্তমানের আন্দোলনের মতো আর নয়। 2 দিন করে উঠে যাব। এই আন্দোলন হয়তো এসবার, নয়তো এসবার। হাসিনার বন্দুকের নলের সামনে বুক পেতে দিয়েছিলাম, অন্ধ হয়ে গেছি, লুলো হয়ে গেছি, ভয় করি নাই, সমস্যা নাই। কিন্তু আপনারা যে আপনারা